আমি অসংখ্য জাতিকে আল্লাহ তাআলা জমিন ধসাইয়া ধ্বংস করে দিছে, পুরা জাতি। কওমে লূত আলাইহিস সালামের একটি জাতি যারা আল্লাহর নাফরমানি করত। হযরত লূত নবীর কওম, আল্লাহ তাআলার নবী লূত দিবা নিশি তাদেরকে অশ্লীলতা, জিনা, ব্যভিচার, পুরুষের অপকর্ম, যাবতীয় বেহায়াপনার থেকে বিরত রাখতে চেয়েছিলেন। তারা শুনে নাই। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা একজন ফেরেশতা জিবরাইলকে পাঠিয়েছেন, বলছে এই জাতি পুরাটাকে, গোষ্ঠী সহ পুরা কওমকে আপনার জমিন উল্টায়া দাও। কোরআনুল কারীমের মধ্যে আছে, ফেরেশতা জিজ্ঞেস করছে, আল্লাহ এই নাফরমান জাতিকে কখন উল্টাবো, কোন টাইমে? আল্লাহ তাআলা বলছে ফজরের ওয়াক্তে। ফজরের ওয়াক্তে, ইন্না মাওঈদাহুমুস সুবহ। প্রত্যেক নাফরমানকে আল্লাহ ধ্বংস করে ফজরের ওয়াক্তে, প্রত্যেক ইমানদারের বিজয় দান করে ফজরের ওয়াক্তে। এজন্য ফজরের ওয়াক্তকে বলা হয় ওয়াক্তুল ইনকিলাব, পরিবর্তনের সময়। ফজরের ওয়াক্তে বাতিলের পরাজয় হয়, ফজরের ওয়াক্তে হকের বিজয় হয়। এটা মনে রাখবে। এজন্য ফজরের নামাজের মুসল্লি ছাড়া আল্লাহর রাস্তায় জানবাজ মুজাহিদ হইতে পারবে না কেউ। ইমাম মাহদির পক্ষে যদি কেউ থাকতে চায় শেষ জামানায়, তাহলে সে ফজরের মুসল্লি হইতে হবে। দাজ্জাল থেকে যদি কেউ ইমান বাঁচাইতে চায়, তাইলে সে ফজরের মুসল্লি হইতে হবে। ফজরের মুসল্লি সাংঘাতিক গুরুত্বপূর্ণ। এটা ফজরের নামাজ, এটা টার্নিং টাইম। ফজরের নামাজ অ্যাসেম্বলির টাইম। অ্যাসেম্বলি মানে হইল কোনো অফিস, কোনো কর্মস্থল, কোনো প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট টাইম দেয়, যে এই টাইমে কর্মকর্তা কর্মচারী সবাই একটি নির্দিষ্ট জায়গায় একত্র হয়। এটারই কি কয়? অ্যাসেম্বলির টাইম, ঠিক না? এইটা টাইম, অ্যাসেম্বলির সময়। এটা আল্লাহ কোরআনে বলছে ফজরের ওয়াক্ত হইল, ফজরের নামাজের টাইম হলো অ্যাসেম্বলির টাইম। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই মাশহুদা অর্থাৎ অ্যাসেম্বলির সময়। অর্থাৎ ফজরের ওয়াক্তে আল্লাহ বলেন আমার রাতের সব ফেরেশতা, আমার দিনের বেলার সব ফেরেশতা আর আমার মুমিন সমস্ত বান্দা একসাথে মসজিদে ফজরের জামাতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এজন্য ফজরের নামাজ গুরুত্বপূর্ণ। আমার বাপ এটা খেয়াল করবে। এই আপনারা বলছেন, আপনারাই খেয়াল করেন। এই সমাজের সবাই একসাথে বদলাবে না। ইসরাফিলের ফু যেদিন, সেদিনও কেউ নামাজ পড়বে, সেদিনও কেউ আল্লাহর নাফরমানি করবে। কথা বলেন না কেন? ইসরাফিলের ফু চলছে, সেদিনও কেউ বাটফারি সিটারি করব, সেদিনও কেউ আল্লাহর তসবিহ পড়বে। এই লই এই দুনিয়া, এই নিয়েই দুনিয়া। ভালো আর মন্দ, হ্যাঁ, সৎ আর অসৎ, ন্যায় আর অন্যায়, হক আর বাতিল, জালেম আর অনুগত, এই নিয়েই দুনিয়া। সব ভালো যেদিকে এটার নাম জান্নাত, সব মন্দ যেদিকে এর নাম জাহান্নাম। আর দোনোটা মিললে যেখানে, এটার নাম দুনিয়া। কথা বুঝছেন? 10 জনের যেই গতি আমারও এই গতি, এই সমস্ত ফালতু কথা বললে হইতো না। গ্যারাম চুক্তি চলছে এমনি, আর আমি একজন, আর কি করুন না, আপনি একজনই বাঁচতে হবে। কথা বলেন না? আপনি একাই বাঁচতে হবে। তাহলে ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি এই জমিন বিছাইছি। আজকে মনে করেন এই জমিন থেকে আমাদের সারা জিন্দেগির সমস্ত উৎপন্নজাত দ্রব্য, আমাদের খাদ্য ফসল, আমাদের খাবারের সমস্ত চাহিদা এই জমিন থেকে মিটতেছে, আল্লাহ তাআলা করছেন। তাহলে এই জমিন আমাদের কি পরিমাণ উপকারী, কি পরিমাণ প্রয়োজনীয়, তাহলে সেটা আল্লাহ ব্যবস্থা করছেন। আল্লাহর নাফরমানি কেন করুন? আল্লাহ বলছেন, বলো কেন? আন্না সাবাবনাল মাআ সাব্বা। ও ভাই, ওই ওই বাইরে গিয়া গল্প করো, বাইরে যাও। ওই সাদা গেঞ্জি, বাইরে যাই গপ মারো, যাও, সাবধান। বাহিরের কারণে আমার কোনো পেরেশানি নেই। আমার পেরেশানি আমার চোখের সামনে যারা তাগরে নিয়ে। গাফেল আমি পছন্দ করি না। খামখেয়ালি জীবনভর খামখেয়ালিই থাকে। কথা বুঝছে? আল্লাহর ঘর কাবা ঘরের সামনে দাঁড়াইও অসংখ্য গাফেল শুধু ছবি উড়ায়, হাতের বেডিরে দেখা যায়। দেখছুনি দেখছুনি, ওই চাও আমি খারাইছি কাবা ঘরের লগে, দেখছুনি আমি কি বুজুর্গ, তুমি কি ওটা বুজুর্গ। কাবা ঘরের সামনেও বদনসিব, আল্লাহর ঘরের কাছে দাঁড়াইও কি মাহরুম, বঞ্চিত, দুর্ভাগ্য। চলেন তো, আল্লাহ তাআলা বলেন আমি আসমান থেকে প্রয়োজন পরিমাণ বৃষ্টি, কুয়াশার পানি জমিনে বর্ষণ করি। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সেই ফোঁটা ফোঁটা পানি দিয়ে আমি এই জমিনটাকে চালনির মতো ছিদ্র করে ফেলি। ফাআমবাতনা ফিহা হাব্বা। অতঃপর মানুষের প্রয়োজনীয় সমস্ত শস্য, উদ্ভিদ, গাছপালা এগুলো আমি জমিনের তলদেশ থেকে উৎপন্ন করি। বলেন, আপনি বালতি দিয়ে পানি ফালাইয়াছেন, এনে 100 বালতি পানি ফালাইয়াছেন এই মাটিটার মধ্যে, আপনি ফালাইবার পরে একটা ছিদ্র হইতো না, হবে? কিন্তু রব্বুল আলামিনের ওই ফোঁটা ফোঁটা কুয়াশার পানিতে, বৃষ্টির পানিতে এই জমিন ছিদ্র ছিদ্র হয়ে যায়। আল্লাহ তাআলা বলে তখন শস্য, গাছ, চারা, দানা এগুলো সব আমি মাটির নিচে নেই, নিয়ে যথাসময়ে নতুন গাছ বের করে আনি। আল্লাহ বলে এটা আমার জমিন দিয়ে আমি করি, আমি করি বান্দা। অতএব দয়া করে এই দুইটা শুনলেন। 1 নাম্বার হলো
মাথার উপরে এই বিস্তীর্ণ আসমান, এটা আমাদের জন্য বানিয়েছেন কে? আল্লাহ। শুকর করা উচিত আল্লাহর। হযরত বলছেন আপনাদের সামনে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। এদিক থেকে বান্দা বলবে আল্লাহ আমি শুকর করলাম, ওদিক থেকে আল্লাহ বলবে বান্দা আমি বাড়িয়ে দিলাম। ফি গানে মুসালসাল, অর্থ হলো এটা ধারাবাহিক চলবে। শুকর করবা যতক্ষণ, আমি বাড়াইতে থাকবো ততক্ষণ। আল্লাহ বলেন না না, ততক্ষণ না। তুমি শুকর করতে করতে ক্লান্ত হবা, আমি দিতে দিতে ক্লান্ত হব না। তুমি চাইতে চাইতে কাহিল হয়ে যাবা, আমি রব্বে করিম দিতে দিতে কি হব না? ক্লান্ত হব না, ক্লান্ত হব না। অতএব জীবনের সফলতা এটা। স্ত্রী নামাজ পড়ে, মেয়ে নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে, মেয়েটা পর্দা করে, ঘরওয়ালারা আল্লাহর কোরআন পড়ে, রাসূলের সুন্নাহ পড়ে, ছেলে মেয়ে নামাজ পড়ে, এটাই হলো সফলতা, এটাই সফলতা, এটাই কামিয়াবি, এটাই কৃতকার্য। নামাজ আর রোজা আর বন্দিগি, আল্লাহর কোরআন আর আল্লাহর গোলামিকে সাথে নিয়ে আপনি এবার 100 তলা বিল্ডিং এর মালিক হন, কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। 1000 তলার মালিক হন আপনি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। বিল্ডিং করা দোষণীয় না, দুনিয়ার লোভ করা দোষণীয়। ভালো খানা খাওয়া দোষণীয় না, আল্লাহর নাফরমানি করা দোষণীয়। কথা বুঝেন নাই আপনি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। এরপরে আরেকটা উদাহরণ দিছে আল্লাহ। 3টা উদাহরণ আমি বলছি। একটা হলো মাথার উপরে আসমান, এই বিস্তীর্ণভাবে ছড়িয়ে দিয়েছেন কে? 2 নাম্বার পায়ের নিচের এই জমিন বিছানার মতো বিছিয়ে দিয়েছেন কে? আর একটা আশ্চর্য জিনিস দেখেন, অমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন। আল্লাহ তাআলা বলেন এই 7 আসমানের উপর থেকে 7 তবক জমিনের নিচ পর্যন্ত যত সৃষ্টি, আল্লাহ বল সবকিছু আমি আল্লাহ বানিয়েছি জোড়ায় জোড়ায়। কিভাবে? জোড়ায় 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 জোড়ায়, এই জোড়ায় জোড়ায় আমি আল্লাহ এই সৃষ্টি জগতের সমস্ত উপাদান আমি আল্লাহ তাআলা বানিয়েছি। তোমাদের এই জোড়ায় জোড়ায় আজকের পৃথিবীর সমস্ত আধুনিকতার চূড়ান্ত আধুনিকতাতে পৌঁছার পরেও বিজ্ঞান বলেন আর যাই বলেন, সবার এটা হিসাব, প্রতিটা জিনিসের ভিতরে এই বিপরীত ধর্মী জোড়ায় জোড়ায় 2টা জিনিস মিলাইয়াই সব কিছু উৎপন্ন হচ্ছে, সব কিছু আবিষ্কার হচ্ছে, সব কিছু ব্যবহৃত হচ্ছে। আল্লাহ তাআলা বলেন আমার সৃষ্টির প্রত্যেকটা জিনিসের মধ্যে জোড়া জোড়া আছে। তাওহীদ সিরফ মেরি সিফাত, এক থাকা, একা একা, একক, একক হওয়া, এক হওয়া, এটা শুধুই আল্লাহ তাআলার বৈশিষ্ট্য। আর সব জোড়ায় জোড়া, আর সব কিরকম? আমি কিতা আমনে না ডাক্তার দেবেন, আপনি কিতা আমনে ডাক্তারের তো খবর লন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন সূরা আয-যারিয়াত 51 নম্বর সূরা 47 নম্বর আয়াত থেকে আমি পড়ছি। 47, 48, 49, 50, 51 এই মোট 5টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মূলত এই আয়াতের শুরুতে তাফসীরের মধ্যে আছে, এখানে আল্লাহ তাআলা আল্লাহর তাওহীদের, আল্লাহর একত্ববাদের 3টা উদাহরণ আল্লাহ তাআলা প্রথম পেশ করেছেন। একটা জিনিস ছোট্ট কথায় বুঝবেন সবাই, সেটা হলো 7 আসমানের উপর থেকে 7 তবক জমিনের নিচ পর্যন্ত এই কায়নাত, এই সৃষ্টি জগতে যা কিছু আছে, আমি বুঝি বা না বুঝি, আমি দেখি বা না দেখি, আমরা জানি বা না জানি, সব কিছু টিকে আছে একটি কথার উপরে, একটি জিনিসের উপরে। সেই জিনিসটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা, এই কালেমার উপরে, এই তাওহীদের উপরে, যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, শুধুই একজন। শুধুই কয়জন? 7 আসমানের উপরে শুধু কয়জন? 7 তবক জমিনের নিচে শুধু কয়জন? এই সব কিছু পরিচালনার ক্ষেত্রে শুধু কয়জন? একজন, একজন। তাওহীদ, এটাকে সংক্ষেপে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে সংক্ষেপে বলে তাওহীদ। কি বলে কোন? তাওহীদ মানে একত্ববাদ, শুধুই আল্লাহ, শুধুই আল্লাহ, শুধুই আল্লাহ। তো এই তাওহীদের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নাই, এই কথা যেহেতু টিকে আছে, ঠিক আছে, এটাই যেহেতু কথা, এটাই যেহেতু বাস্তবতা, এটাই যেহেতু চূড়ান্ত সত্য, এই কারণেই এই গোটা কায়নাত টিকে আছে। এটা যদি একটু রদবদল হতো, কায়নাত সবকিছু লন্ডভন্ড হয়ে যেত। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ কোরআনে বলছে যদি এই সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ ব্যতীত আর কেউ হতো, আরেকজন, তাহলে লাফাসাদাতা, এই গোটা সৃষ্টি আসমান জমিন সবকিছু সাথে সাথে বিশৃঙ্খল হয়ে তছনছ হয়ে যেত। তাহলে এই গোটা কায়নাত টিকে আছে কিসের উপরে? লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার উপর, তাওহীদ, তাওহীদের উপরে, তাওহীদের উপর। সমস্ত কিছু করছেন শুধুই আল্লাহ। হাসি বলেন, কান্না বলেন,
আনন্দ বলেন, বেদনা বলেন, দুঃখ বলেন, সুখ বলেন, প্রাপ্তি বলেন, অপ্রাপ্তি বলেন, পাওয়া বলেন, না পাওয়া বলেন, হ্যাঁ, রাত দিন, সকাল দুপুর, আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, সুস্থতা অসুস্থতা, ক্ষেত ফসল, জায়গা জমি, স্ত্রী সন্তান, উপার্জন অথবা অভাব দারিদ্রতা, সব কিছু নিয়ন্ত্রণ করছেন শুধুই কে? একজন, আল্লাহ। এটা কঠিন ব্যাপার, এটা বোঝা উচিত। এটা যদি দিলে বসে, এটা যদি হৃদয়ের গভীরে বসে, তাহলে আমার পুরা জিন্দেগি আল্লাহর মর্জি মতো চলতে সহজ। শায়েখ বলছেন আপনাদের কাছে, আপনারা শুনছেন যে আল্লাহর স্মরণ দিলের মধ্যে হইলে এটারে বলে ঈমান, আল্লাহর স্মরণ জবানের মধ্যে হইলে এটারে বলে জিকির, আল্লাহর স্মরণ এটা যদি পুরা দেহের মধ্যে হয় তাইলে হয় নামাজ, আল্লাহর স্মরণ এটা যদি নিজের মাল আর সম্পদ এটার মধ্যে হয় তাহলে সেটা হয় যাকাত, সেটা হয় হজ, বন্দেগী, ইবাদত। তাইলে ঈমান, তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমাদের জিন্দেগীর অস্তিত্বের, আমাদের বিশ্বাসের মূল কেন্দ্র, মূল কেন্দ্র। কেউ সুন্দর, কেউ কালো, কেউ খাটো, কেউ লম্বা, কেউ সুস্থ, কেউ অসুস্থ, কেউ ধনী, কেউ গরিব, কেউ হাসতেছে, কেউ কাঁদতেছে, কখনো রাত, কখনো দিন, কখনো আলো, কখনো অন্ধকার। এই আসমান, এই জমিন, এই চন্দ্র, এই সূর্য, সবকিছু নিয়ন্ত্রণ করছেন শুধুই একজন, আল্লাহ, শুধুই আল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আয়াত আপনি শুনেন, আল্লাহ বলছেন আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু। আল্লাহ বলে, বান্দা শুনো তো, আমার একটু জবাব দাও। আল্লাহই বলতেছে যে তুমি যখন বিপদগ্রস্ত, অসুস্থ অথবা বিপদে পড়ে যাও, তখন তোমার ভেতর থেকে যাকে ডাকো, সেই ডাক দেওয়ার ক্ষেত্রে ডাকলে সাড়া দেবার মতো আমি ছাড়া আছে কে? বলেন না, কে? আমরা যখন বিপদে পড়ি, আমরা যখন অসুস্থ হয়ে পড়ি, আমরা যখন অসহায় হয়ে পড়ি, তো সেই অবস্থায় যাকে আমরা ডাকি, সেই ডাকে সাড়া দেওয়ার, যাকে ডাকছি তিনি আল্লাহ ছাড়া আর কে আছে? কি আর কেউ? বলেন না, আর কেউ, আর কেউ নাই। 2 নাম্বার, ওয়ায়াকশিফুস সুআ। আল্লাহ তাআলা বলেন তোমাদের যেই কোনো বিপদ, যেই কোনো পেরেশানি, যেই কোনো মুসিবত দূর করার জন্য যিনি দূর করে দেন তিনি আমি ছাড়া আর কে? বলেন, আর কে? রোগ হচ্ছে তো এটা যেমন, আবার নির্দিষ্ট সময়ে রোগ ভালো হচ্ছে, এটাও দুইটাই করছেন কে? আল্লাহ। ওয়ায়াজআলুকুম খুলাফা আল আরদ। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে জমিনের উপরে বসবাসের উপযোগী, অর্থাৎ এই জমিনের মধ্যে মাথার উপরে আসমান দিয়া, পায়ের নিচে জমিন দিয়া, মাথার উপরে সূর্য দিয়ে, কখনো চন্দ্র দিয়ে, কখনো রাত দিয়ে, কখনো দিন দিয়ে, কখনো আলো দিয়ে, কখনো অন্ধকার দিয়ে, কখনো রৌদ্র দিয়ে, কখনো বৃষ্টি দিয়ে তোমাদেরকে বসবাসের উপযোগী হিসাবে বানিয়ে রাখছি, পরিচালনা করছি। এটা যে করছে সেটা আমি ছাড়া কে? আর কেউ আছে কি? বলেন, ইলাহুম মাআল্লাহ। আল্লাহ আবারও বলছে, বলো তো আমি আল্লাহর সাথে এই কাজগুলোর সময়ে, এই কাজগুলোর ক্ষেত্রে আমি আল্লাহর সাথে আর কেউ আছে কি? নাই। কালিলাম মা তাযাক্কারুন। তবুও তো বান্দা উপদেশ গ্রহণ করছো কম। আল্লাহ বলেন প্রতিদিন তো তুমি দেখছো প্রয়োজন পূরণে শুধুই আমি, অভাব দূরকরণে শুধুই আমি, নিজের চাওয়া পাওয়া পূরণ করতে শুধুই আমি, অসুস্থ বিমার পেরেশানি অভাব আর মুসিবত আর দুঃখ যন্ত্রণা দূর করার ক্ষেত্রে আমি, জমিনের মধ্যে স্বাভাবিকভাবে সুস্থভাবে পরিচালনা আর বিচরণ করার জন্য শুধুই আমি। তাইলে আমার কথা শুনছো না কেন? এই তাইলে তাওহীদ মানে সব কিছু করছেন কে? বলেন না, আল্লাহ। আল্লাহ, এটা মূল বিশ্বাস। এটা যদি দিলে বসে তাইলে জিন্দেগি আল্লাহর হুকুম মতো চলতে সহজ হয়, সহজ হয়। এটা আমরা, যার যত ঘাটতি তার আমলে তত ঘাটতি। তাওহীদ হৃদয়ের ভিতরে আল্লাহর প্রতি ঈমান, এটা যার যত কমতি তার আমলের মধ্যে, জিন্দেগির মধ্যে তত ঘাটতি। হৃদয়ে আল্লাহ নাই, বাইরে এই জন্য জিন্দেগির মধ্যে আমল নাই, আমল না। একটা লোক মাগরিবের নামাজ কেন পড়লো না? মূলত তার কলিজার ভিতরে আল্লাহ নাই। কথা বলেন না। একটা লোক হালাল কেন খায় না? মূলত তার হৃদয়ে আল্লাহ নাই। একটা লোক বছরের পর বছর নাচ গান নর্তকীর ছবি দেখে কেন? তার কলিজায় কে নাই? আল্লাহ। ঈমান নাই তার, তার লা ইলাহা ইল্লাল্লাহ নাই। যদি সে বুঝতো যে আমার সব করে আল্লাহ, আমার সব হয় আল্লাহর মাধ্যমে, তাহলে নিশ্চিত সে আল্লাহর হুকুম মেনেই বন্দেগী করত। তো এই জন্য আল্লাহ তাআলা এখানে 3টা উদাহরণ দিচ্ছেন। 3টা উদাহরণ দিয়ে বলছেন যে এই 3টা জিনিস আমি করি, আর অতএব তোমাদের উচিত আমার এই কুদরত, আমার এই ক্ষমতা দেখে শুনে তোমাদের উচিত উপদেশ গ্রহণ করা, মানে আমার ইবাদতে লেগে যাও।
দেখেন কি বলছে আল্লাহ। এক নাম্বার, আল্লাহ তাআলা বলেন ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন, এই মাথার উপরে আসমান, আল্লাহ বলেন এটা আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাতে আমি বানাইছি। ওয়া ইন্না লামুসিউন, এত বড় আসমানটাকে লম্বিত প্রলম্বিত ছড়িয়ে দিয়েছি। এই বিস্তীর্ণ আকাশ আল্লাহ তাআলা বলেন এই প্রশস্তকারী বিস্তীর্ণকারী লম্বা করে দিয়ে ছড়িয়ে দেওয়া এটা আমি আল্লাহই একাই করেছি। সুবহান। তাহলে এক নাম্বার, মাথার উপরে এই বিস্তীর্ণ আকাশ এটা আমাদের জন্য ছড়িয়ে দিয়েছেন, প্রলম্বিত করে দিয়েছেন, দীর্ঘায়িত করে দিয়েছেন, ছড়িয়ে দিয়েছেন কে? বলেন না কে? আল্লাহ। দুই নাম্বার, আল্লাহ তাআলা বলেন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, আল্লাহ তাআলা বলেন এই যে পায়ের নিচে তোমাদের যে জমিন, ওয়াল আরদ, এই জমিনটাকে আমি আল্লাহই বিছানার মতো বিছিয়ে দিয়েছি। ফারাশনাহা, ফরশ মানে বিছানা, এই যে এগুলা বিছানা না, হোগলা, এই বিছানা। তো আল্লাহ বলেন এই জমিনটাকে আমি আল্লাহই তোমাদের নিচে বিছানার মতো বিছিয়ে দিয়েছি। ফানি'মাল মাহিদুন, তাকিয়ে দেখো তো আমার বিছানোটা, আমার এই বিছানাটা কতটা সুন্দর। দেখো বান্দা, এটা এতটা মোটা লোহানা যার কারণে তোমার জীবনের কোনো প্রয়োজন এটা তলের থেকে আসবে না। আবার এতটা নরম না যে তুমি দাঁড়াইলেও সোজা হইয়া স্থির হয়ে দাঁড়াইতে পারবা না, বরং আমি আল্লাহ, তুমি বান্দা এটার মধ্যে হাঁটার উপযোগী, এটা জমিনের এই ভার ক্ষমতা আছে। আবার তোমার ক্ষেত ফসল, তোমার ঘর, তোমার বিল্ডিং, তোমার প্রয়োজনীয় সবকিছু মাটির ভিতর থেকে তৈরি করার মতো সক্ষমতা সম্পূর্ণ মাটি আমি আল্লাহ বানিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাথরের মতো শক্তও না, আবার মোমের মতো নরমও না, আমি করেছি। ফানি'মাল মাহিদুন, আমি আল্লাহ কতটা সুন্দর বিছাইলাম এই আসমান, আমি আল্লাহ কতটা সুন্দর করে বিস্তীর্ণ করলাম। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আল্লাহ বলেন আমি তোমাদের মাথার উপরে 7টি মজবুত আকাশ বানিয়েছি। কতটা উপরে বানিয়েছেন, অথচ আমরা প্রতিনিয়ত চোখের দৃষ্টিতে দেখি মনে হয় যেন এই এখানেই আকাশ। না, আসলে আমাদের যেই চোখের দৃষ্টি মানে আমরা যেটা দেখি, যেটারে আমরা সাদা আকাশ বলি, এটা আকাশ না, এরও বহু উপরে, বহু উপরে। এটা কিচ্ছু না, এটা আমাদের দৃষ্টিসীমা। আজকে পৃথিবীতে সবচেয়ে বড় মহাকাশ গবেষণা সংস্থা হলো আমেরিকায় নাসা, আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থা। এই মহাকাশ গবেষণা সংস্থায় প্রতিনিয়ত তারা মহাকাশ যান উপরের দিকে পাঠায়, গবেষণা করে মহাকাশ নিয়ে। আজকে এত বছর পরে আধুনিকতার এই চূড়ান্ত যুগে এসে বিজ্ঞানীরা সৌরজগতের কত কিছু আবিষ্কার করছে, চন্দ্রের বিষয়ে, সূর্যের বিষয়ে, মঙ্গল গ্রহের বিষয়ে, কিন্তু আজকের এই মিনিট পর্যন্ত বিজ্ঞানী গবেষক, কোন মহাকাশ গবেষকরা প্রথম আসমান কোথায় এখনো বের করতে পারেন, এখনো যাইয়া পৌঁছতে পারে নাই। পৃথিবীর কোনো মহাকাশ যান, এখনো মানুষের তৈরি কোনো মেশিন আজও প্রথম আসমান ছুঁইতে পারে নাই। এরপরে না 7 আসমান। এই সৌরজগৎ সবটা তো প্রথম আসমানের নিচে নিচে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব, আমি আল্লাহ এই দুনিয়ার আসমান যেটা প্রথম আসমান, এইটাকে আমি আল্লাহ তারকারাজি গ্রহ নক্ষত্রের সৌন্দর্য দিয়ে আমি সাজিয়েছি। এটা তো প্রথম আসমানের নিচে। প্রথম আসমানও তো তালাশ করে পায় নাই, এখনো পায় না, এখনো পায় না। মঙ্গল গ্রহে আরো আগে, আজ থেকে আমরা মনে 10-15-20 বছর হবে, 10-15 বছর হবে, শুনছি মঙ্গল গ্রহে বিজ্ঞানীরা পাথ ফাইন্ডার একটা মহাকাশ যান পাঠাইছিল। তো 7 বছর এটা উপরে উঠছে, এরপরে ওই মঙ্গল গ্রহের ছবি উঠাইছে, আবার এটা 7 বছর লাগাইয়া এই মহাকাশ যান ফিরে আসছে। তো এটা মনে অটোর মতো চলছে নাকি, তা অটো রিস্কের মতো না, এটা তো এটার দ্রুত গতিতে উঠছে, কিন্তু 7 করে 14 বছর পরে এটা ফিরে আসছে। শুধু মঙ্গল গ্রহে গেছে, প্রথম আসমানের কোনো কুল কিনারাই পায় না, কুল কিনারাই পায় না, এখনো না, এখনো না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, সূরা আর রহমানের মধ্যে আছে, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু। বেটাগিরি দেখাও, হে বনি আদম, মাতবুরি করো, আমি আল্লাহর নাফরমানি, ঠিক আছে, আমার সীমানা ছেড়ে দাও, আমার আসমান এটার থেকে আলগা হও, আমার আসমানের সীমানা ছেড়ে দাও, আবার আমার জমিনের সীমানা ছেড়ে দাও। ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, যদি পারো দেখো আমার আসমান আমার জমিনের সীমানা ছেড়ে যেতে পারো কিনা। ফানফুযু, বের হও। আল্লাহ আবার সাথে সাথে বলছে, লা তানফুযুনা ইল্লা বিসুলতান,
আমি আল্লাহ শক্তি না দিলে তোমাদের কারো বাপের ক্ষমতা নাই আমার আসমানের সীমানা পার হবা, আমার জমিনের সীমানা পার হবা। সুবহানাল্লাহ। পাবে না, পারবে না, পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সেই ক্ষমতা দিয়েছেন, ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের সীমানা পার করে আরশে আজিমে মেরাজের রাতে রব্বে কারীমের কাছে পৌঁছাইছে। তাহলে এটা আল্লাহর ক্ষমতা, আল্লাহ দিয়েছেন ক্ষমতা। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, এই বিস্তীর্ণ আকাশ আমার কুদরতি হাতে আমি বানিয়েছি এবং এটাকে দীর্ঘায়িত প্রলম্বিত আমি করেছি বান্দা, এটা তোমার ক্ষমতায় না, তোমার ক্ষমতায় না। এই আসমানের 1 সেকেন্ড 1 মিনিট যদি না থাকে তোমার আমার অস্তিত্বের 1 ফোঁটা থাকবে? কথা বলেন না। আমাদের বেঁচে থাকার কোনো সুযোগ থাকবে আসমান ছাড়া? তো আমরা কেন মাতবরি করি, কেন মাতবরি করি? অথচ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সরাসরি বলছে যে বান্দা, যেই আসমান আমি বানিয়েছি, যেই আসমান আমি প্রলম্বিত করেছি, যেই আসমান আমি বিস্তীর্ণ করে ছড়িয়ে দিয়েছি, আমি আল্লাহ কসম করে বলছি বান্দা, সেই আসমান আমি ভেঙে ফেলব। ইযাস সামাউন শাক্কাত, ইযাস সামাউন ফাতারাত, বারবার আছে কোরআন। ইসরাফিল ফু দিবে আর আমি আল্লাহ আসমান ভেঙে চুরচুর করে ফেলে দেব, জমিন কাচের মতো ভাঙতে থাকবে। ইযাস সামাউন ফাতারাত, আসমান ভেঙে ভেঙে পড়বে, চুরচুর হয়ে পড়বে। বা ইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকারাজি খসে খসে পড়বে, কোটি কোটি তারকা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর একদিন বলছিলেন, এই উদাহরণ দিতে গিয়ে, যে মনে করেন এই মাহফিলের এরকম প্যান্ডেলরে দেখাইয়া কইছিলেন যে এই যে লাইট এগুলো এদিক দিয়ে জ্বলতেছে এখানে ওইখানে, এই মনে করেন একটু কল্পনা করেন তো 1 মিনিট যে আমরা সবাই বসা এখানে, যে যেমনে আছি বসে আছি, তো হঠাৎ করে এই লাইটগুলো দুইটা দুইটা করে ঠাস ঠাস করে লাইটগুলো ফাটতে শুরু করছে, ফাইটা ফাইটা পড়তেছে আর কি হঠাৎ। আচ্ছা মনে করেন তখন এই বসা মানুষগুলো কি পরিমাণ দৌড়টা দিব? বক্তা কই, শ্রোতা কই, ক্যামেরাম্যানের স্ট্যান্ড কই, হরন কই, আর এই পিছে দিয়া ফিটি টান ফেটা আগে বাচ্চা লই, ঠিক কিনা বলেন না কেন? আরে আরো বক্তা আছে, আরে আরো বক্তা, জান লইয়া টানাটানি আছে, বক্তা লইয়া টানা, রাও তোমার আরো বক্তা, ঠিক কিনা বলেন না কেন? এই লাইটগুলো ভেঙে গেলে আমাদের হালাত হয়ে যাবে কি পরিমাণ নাজুক। তো কোটি 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 তারকারাজি যখন খসে খসে পড়বে মাথার উপরে, এই বিস্তীর্ণ আকাশটা ভেঙে ভেঙে পড়বে, তখন হালাত কি হবে? ওয়াতারান্নাসা সুকারা, আল্লাহ বলে ইসরাফিলের ফু দিলে জমিন যখন উড়বে, আসমান যখন ভাঙবে, চাঁদ যখন খসে পড়বে, সূর্য যখন ভেঙে পড়বে, আসমান যখন চুরচুর হবে, তারকারাজি খসে খসে যখন পড়বে, তখন ওয়াতারান্নাসা সুকারা, মানুষগুলো সব মাতাল মাতাল পাগল পাগল হয়ে দৌড়বে। একজন আরেকজনকে জিজ্ঞেস করবে আইনাল মাফার, আইনাল মাফার, বন্ধু বলো না পালাবো কোথায়? কোরআনে আছে পালাবো কোথায়, আশ্রয় নেব কোথায়? আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজার, না না বান্দা, আজ আর কোথাও আশ্রয় মিলবে না। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আজ শুধুই কেবল তোমার রব আল্লাহর কাছেই আশ্রয় মিলবে। কার কাছে? আল্লাহ, আল্লাহর কাছে। তাহলে ওয়াস সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, আল্লাহ বলে এটা আমার কুদরত বান্দা, এটা আমি করেছি। এই আসমান আছে বলে, আকাশ আছে বলেই রোদ উঠে, দিনের আলো উঠে, রাতের অন্ধকার হয়, সূর্য উঠে, চন্দ্র উঠে, গ্রহ নক্ষত্র আছে, চাঁদ তারকারাজি চলছে। তাহলে এই আসমানের কারণে, তাহলে এত উপকারী যেই আসমান সেটা আমি বানিয়েছি, তাহলে আমাকে ভুলছো কেন? এরপরে ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, কল্পনা করেন এই জমিন, এই আমরা এখানে বসে আছি এই মাটির উপরে, আল্লাহ তাআলা এই জমিনকে তার স্বাভাবিক এই অবস্থার উপরে রেখেছেন বলেই আমরা এখন বসা আছি। 1 মিনিট চোখ বন্ধ করে 30 সেকেন্ড ভাবেন তো যে এই মাটিটা ধসে গেছে নিচের দিকে, তো আপনি কোথায়, আমি কোথায়? কথা বলেন না। তো এটা কারো ইটালির বাফের ফুতের ক্ষমতায়, কারো বিল্ডিং এর ক্ষমতায়, কারো ব্যাংকের টাকা আছে, এই ক্ষমতার কারণেই তো কেউ ক্ষমতা আছে, কেউ অমুক দলের তমুক দলের ক্ষমতার কারণেই তো মাটি এটা এখানে বসে রয়েছে, ঠিক না? তাইলে আল্লাহ বলেন এটা আমি বিছায় রাখছি, আমি বিছায় রাখছি, আমি বিছায় রাখছি। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, এই যে সূরা ইয়াসিন, ওই আল্লাহর প্রশংসা যিনি সব কিছু বানিয়েছেন জোড়ায় জোড়ায়। ওয়া খালাকনাকুম আজওয়াজা, সূরা নাবা, এই সূরার মধ্যে আছে আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ বলেন আমি রব্বুল আলামিনের কুদরত, আমি তোমাদের প্রত্যেকটা পুরুষের দেহের অংশ থেকে
তার জন্য তার জোড়া স্ত্রী বানিয়েছি। সুবহানাল্লাহ। এই জোড়ায় জোড়ায় অমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন, আমি আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় বানিয়েছি। প্রতিটা পুরুষ তার পাশে আমি নারীকে বানিয়েছি, প্রতিটা নারী তার পাশে আমি পুরুষ বানিয়েছি। অন্যগুলো বাদ দেন, এই আমরা আমাদের অবস্থানটা চিন্তা করেন, একজন পুরুষ একজন নারী, তো নারী আর এই পুরুষের এই সম্মিলন, নারী আর পুরুষের এই সহাবস্থান আল্লাহ তাআলা বলেন এটা আমি সৃষ্টি করেছি, যার ফলে আমার বান্দা দুনিয়ার জিন্দেগিটা অত্যন্ত আরামে মজাদার ভাবে কাটাচ্ছে। এই পৃথিবীতে সৌন্দর্যের সবচেয়ে উপকরণ, সর্বশ্রেষ্ঠ সৌন্দর্যের বস্তু, আরামের বস্তু, এই পৃথিবীর সবচেয়ে আনন্দের শ্রেষ্ঠতম উপকরণ এই মাটির পৃথিবীতে কি? একজন হালাল স্ত্রী, একজন পবিত্র নারী। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা, এক নম্বরে প্রথম আল্লাহ বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাকওয়ার পরে, তাকওয়া অর্থাৎ কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে, এই নিয়ামত যদি কারো মধ্যে থাকে তো এর পরে কোনো ব্যক্তির 2 নম্বর শ্রেষ্ঠ নিয়ামত কি? নবী বলছে আল মারআতুস সালিহা, একজন নেককার স্ত্রী। একটা লোক নামাজি, একটা লোক রোজাদার, একটা লোক হজ করছে, একটা লোক হালাল খায়, একটা লোক হারাম থেকে বাঁচে, বোঝা গেল লোকটা মুত্তাকি। কথা বলেন না, লোকটা কি? এইবার এই লোকটার এই যে তাকওয়া, নামাজ, রোজা, হজ, যাকাত, এরপরে হারাম বর্জন, গুনাহ বর্জনের পরে তার শ্রেষ্ঠ সম্পদ কি? শ্রেষ্ঠ নিয়ামত 2 নম্বরে কি? আল্লাহর রাসূল বলছে আল মারআতুস সালিহা, একজন নেক স্ত্রী। এই যে সঙ্গী, এই জোড়া, তার জোড়াটা তার স্ত্রী, তার স্ত্রী তার শ্রেষ্ঠ সম্পদ। আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইহা আল মারআতুস সালিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন तमाम দুনিয়া আল্লাহ তাআলা বান্দার উপভোগের জন্য বানিয়েছেন, আর সর্বশ্রেষ্ঠ উপভোগের আনন্দের বস্তু হালাল স্ত্রী। হালাল, সেটা হালাল হইতে হবে, পবিত্র স্ত্রী হইতে হবে, কোরআন সুন্নাহর বন্ধনে হইতে হবে, শরীয়তের সীমারেখা মেনে নিতে হবে। ওই রাস্তার নর্তকী না, ওই সিনেমার নর্তকী না, ওই বেহায়া বেপর্দা নারী না, অবৈধ প্রেমিকা না, অবৈধ সম্পর্কের কোনো মেয়ে না। যে নারী বেহায়া, যে নারী বেপর্দা, যে নারী বেশরম, যে নারী অবৈধ সম্পর্ক করে, খোদার কসম রাসূলের হাদিস মতে সে কোনো বেডি না, বেডির জাতও না। বেহায়া নারী এটা কোনো বেডিও না, বেডির জাতও না। এটা প্লাস্টিক অথবা ইলাস্টিক অথবা বালতি অথবা লোডা অথবা বদনা। হ্যাঁ, রাসূল বলছেন আল মারআতু আওরা, নারী বলে কাকে? নবী বলছে এক শব্দ, নারী বলে কাকে? পাউডার মাখে যে, নাকি ফেয়ার এন্ড লাভলি ডলে যে, রাস্তা রাস্তায় টোটো করে হাঁটে যে, না। রাসূল বলছে আওরাতুন, নারী বলে তাকে ঢেকে থাকে যে, নারী বলে তাকে আড়ালে থাকে যে, নারী বলে তাকে গোপন থাকে যে, নারী বলে তাকে লুকিয়ে থাকে যে। খোদার কসম এটাই বলে নারী। অতএব বেপর্দা নারী নারী না, বেহায়া নারী নারী না, বেশরম নারী নারী না। বলে তো হেবুডি গীতা, হেবুডি ডাক্তার দেখ, হেবুডি গীতা আমার কি দরকার? কথা বোঝেন নাই? নবী বলছে আমনে কোনো বেডি না, বলে তো আমি কিতা, তা আমনে না ডাক্তার দেবেন, আমনি কিতা, আমনে ডাক্তারের তো খবর লন। এই জন্য আল্লাহ তাআলা এটা নিয়ামত দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের মধ্যে আছে, নবীজি বলছে আরবাউন মিনাস সাআদা, এটা দারুণ হাদিস শুনেন। নবীজি বলছে 4টি জিনিস কোন মানুষের দুনিয়ার জীবনে সৌভাগ্য, 4টা জিনিস যদি থাকে কারো। 1 নাম্বার আল মারআতুস সালিহা, একজন নেককার স্ত্রী। 2 নাম্বার আল জারুস সালিহ, একজন নেককার প্রতিবেশী, একজন নেককার প্রতিবেশী। 3 নাম্বার আল মাসকানুল ওয়াসি', একটা প্রশস্ত ঘর। 4 নাম্বার আল মারকাবুল হানি, একটা আরামদায়ক বাহন, মানে গাড়ি, আরামদায়ক যানবাহন। এই 4টা জিনিস সাআদা, সৌভাগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনের একটা আয়াত নাজিল হইছে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলে যাদেরকে আল্লাহ স্বর্ণ রৌপ্য অগাধ সম্পদ দিয়েছে কিন্তু সেগুলো আল্লাহর রাস্তায় খরচ করে নাই, সে তার জন্য ওই সম্পত্তি স্বর্ণ রৌপ্যর কারণে যেগুলো আল্লাহর রাস্তায় খরচ করে নাই তাদের জন্য আল্লাহর পাক বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী তাদেরকে আপনি ভীষণ আযাবের সংবাদ জানান, মর্মান্তিক জাহান্নামের আযাবের কথা বলেন। তো সাহাবীরা জিজ্ঞেস, হাদিসে আমরা পড়ছি এই আয়াত যখন নাযিল হয়েছে তখন নবীজি সফরে, মানে কোনো জায়গার মধ্যে যাইতেছিলেন, তো যানবাহনের মধ্যে, অর্থাৎ হয় ঘোড়ার পিঠে, নয় উটের পিঠে, নয় গাধার পিঠে, সাথে কিছু সাহাবী আছে। এই সময় এই আয়াতটা নাযিল হয়েছে। তো এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত দ্বারা তো বোঝা গেল ধন সম্পদ জমানো এটা খুব বেশি কোনো সুখের বিষয় না, কারণ ঠিকমতো যদি আল্লাহর রাস্তায় খরচ না করি তাহলে ফিটা তো কোনো মাটি থুরতো না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম বলছে আল্লাহ। অতএব আপনি যদি বলে দিতেন কোন জিনিস
অর্জন করার মতো শ্রেষ্ঠ সম্পদ কি? নবীজি বলছেন তিনটা জিনিস। কয়টা জিনিস বলেন না? কয়টা জিনিস? এক নাম্বার লিসানুন যাকির, যেই জবান সর্বদা আল্লাহর জিকির করে এমন একটা জিহ্বা পাওয়া শ্রেষ্ঠ সম্পদ। দুই, কালবুন শাকির, যে অন্তর সর্বদা আল্লাহর ফয়সালার উপরে শুকর করে, কৃতজ্ঞ থাকে, যে অবস্থায় আল্লাহ রাখছে শুকর, এরকম একটা দিল যার, এটা শ্রেষ্ঠ সম্পদ। তিন নাম্বার ওয়া যাওজাতুম মুমিনা, একজন নেককার ইমানদার স্ত্রী যার আছে, এটা শ্রেষ্ঠ সম্পদ। তুঈনুহু আলা ঈমানিহি আই দীনিহি, রাসূল বলছে যে স্ত্রী এমন নেককার যে তার স্বামীকে দ্বীনের কাজে সাহায্য করে, স্বামীকে সাজিয়ে দেয় দ্বীনের জন্য, স্বামীকে গুছায়া দেয়, উৎসাহিত করে দেয় দ্বীনের কাছে। হ্যাঁ, হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব, বাংলাদেশের বর্তমান সময়ের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের এক শ্রেষ্ঠ হাদিস বিশারদ, আলেমে দ্বীন, বর্তমান সময়ের সারা জাগানো একজন আলেম। ওনার একটা বই বাইরিছে, মিম্বরের আমানত, বইটির নাম 3 খণ্ডে। এটার প্রথম খণ্ডে এই হাদিসটি সব আছে। আমি এই গত 3-4 দিন ধরে ফোরসি বইয়ে গাড়ি এডি এখন আপনার শুনেন। একজন নেককার স্ত্রী, তাহলে ওমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি, আল্লাহ বলেন আমি সব সৃষ্টি বানিয়েছি, সব কিছু জোড়ায়। তাহলে আমরা পুরুষ, আমাদের স্ত্রী আমাদের শ্রেষ্ঠ সম্পদ, আল্লাহর কুদরত, আল্লাহর দয়া। অতএব স্বামী আর স্ত্রী মিলে নেককার হওয়া, এটা আমাদের জীবনের বড় অর্জন। আসমান আমাদের মাথার উপরে, এটা দেখে আল্লাহকে চিনা। জমিন আমার পায়ের নিচে, এটা দেখে আল্লাহকে চিনা। আমার স্ত্রীকে আল্লাহর নিয়ামত, এটা দেখে আল্লাহকে চিনা। মিলে মিশে আল্লাহর গোলামি আর বন্দিগির মধ্যে গড়ে তোলা, এটাই হলো আমাদের জীবনের লাভ, আমাদের জীবনের কামিয়াবি। আল্লাহ বলেন এইবার 3টা জিনিস আমি কেন দিলাম বান্দা? মাথার উপরে আসমান কেন দিলাম? পায়ের নিচে জমিন কেন দিলাম? তোমাদের জন্য তোমাদের জোড়া স্ত্রী তোমাদের জন্য কেন বানাইলাম? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা সকলেই উপদেশ গ্রহণ করতে পারো, নসিহত গ্রহণ করতে পারো, আমার গোলামি করতে পারো, আমাকে চিনতে পারো। এত বড় নিয়ামত যিনি দিয়েছেন, আমি তার ইবাদত করব না তো কার করব? মানুষ এত অকৃতজ্ঞ কেমনে হয় বাপ? আহা, একটা বন খাওয়াইছে, একদিন 1 কাপ চা খাওয়াইছে, 1 সপ্তাহ পরে তারে দেখলো, তে ডাক দিলে শর্মে হইলো, তার কথা মতো কদ্দুর তার লগে যায়। একটা যদি আরেকজনে তুই তার লগে গেছ, গেলাম নইলে ভাই, কিন্তু এই গত রবিবার হেতে আমারে একটা বন খাওয়াইছে, 1 কাপ চা খাব, একটা চোখ শরমতা আছে। একটা বন আর কিতা, কিন্তু এরপরও তো বন। তো তাহলে একটা বনের জন্য 1 কাপ চা খাওয়ানোর জন্য আপনি এই লোকটার কৃতজ্ঞতা আদায় করলেন। এত বড় আসমান, এত বড় জমিন, এত পবিত্র সহধর্মিনী স্ত্রী আল্লাহ তাআলা দান করার পরেও আমি যদি আল্লাহর শুকর আদায় না করি, আল্লাহর গোলামি আদায় না করি, আল্লাহর বন্দিগি না করি, আমার চাইতে অকৃতজ্ঞ, আমার চাইতে গাদ্দার, আমার মতো নাফরমান, আমার মতো জন্তু জানোয়ার আর কে হইত? সর্বশেষ কথা হইল, আল্লাহ তাআলা বলেন অতএব বান্দা, যদি এটা বুঝে থাকো যে আসমান আমি বানিয়েছি, জমিন আমি বানিয়েছি, বিছিয়েছি, তোমাদের জন্য তোমাদের জোড়া আমি বানিয়েছি, তাহলে উপদেশ যদি নিয়ে থাকো, ফাফিরু ইলাল্লাহ, তোমরা সবাই শয়তানের কুমন্ত্রণা, নফসের ধোঁকা, নিজেদের নাফরমানির রাস্তা ছেড়ে, তওবা করে, গুনাহ ছেড়ে, ফাফিরু, দৌড়াইয়া ছুটে আমি আল্লাহর দিকে ফিরে আসো। ফাফিরু ইলাল্লাহ, খুব দ্রুত আসো। আগামী সপ্তাহ লেগে বসে থাকো না, আগামী বছরের লেগে বইয়া থাকো না, আগামী বছর না, আগামী সপ্তাহ না, আগামী রিটায়ার্ডের পরে না, আগামী 1 বছর পরে না, আজই এখন। ফাফিরু, দৌড় দাও আল্লাহর দিকে। ইলাল্লাহ, কি মায়া করে আল্লাহ বলছে, নবীকে বলতে কইছে এটা। বন্ধু, এরা বুঝুনি জিগান, আসমান যে আমি বানাইছি এরা বুঝেনি, জমিন যে আমি বানাইছি এরা বোঝেনি, স্ত্রী যে আমি বানিয়েছি এরা বুঝছিনি। যদি বলে বুঝছি, তো আল্লাহ বলে বন্ধু নবী আপনি এবার বলেন ফাফিরু ইলাল্লাহ, ও আল্লাহর বান্দারা, ছোট জলদি ছুটে আল্লাহর দিকে আসো, তওবা করো, গুনাহ ছেড়ে দাও, নাফরমানি ছেড়ে দাও, অশ্লীলতা ছেড়ে দাও, বেহায়াপনা ছেড়ে দাও। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, আল্লাহ বলে বন্ধু বলে দেন যে হে জগৎবাসী, আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী। আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি, আল্লাহর ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, হাসরের ময়দানের ভয়। ও আল্লাহর বান্দারা, ফিরে আসো। হযরত বলছেন আজকে আমরা যারা মাদ্রাসায় পড়ি, আমাদের এই মাদ্রাসাগুলোর মূল কাজ কি? আমাদের মাদ্রাসার কাজ হলো ওয়ালিউনদিরু কওমাহুম, আমরা এখান থেকে ইলম শিখবো, আমরা এখান থেকে ঈমান শিখবো, আমরা এখান থেকে আমল শিখবো, আমরা এখান থেকে তাকওয়া শিখবো। বিনিময়ে নিজেদের কওমকে, নিজেদের এলাকাবাসীকে, জনসাধারণকে আমরা আল্লাহর ভয় দেখাবো, আখিরাতের ভয় দেখাবো, জাহান্নামের ভয় দেখাবো, কবরের ভয় দেখাবো, আল্লাহর বন্দিগির প্রতি উৎসাহিত করব। এটাই আমাদের কাজ, এটাই আমাদের ডিউটি, এটাই আমাদের ধ্যান, এটাই আমাদের জ্ঞান, এটাই আমাদের জিন্দেগি। কবি ইধার কবি উধার।
কভি জমি পর, কভি আরশ পর, কভি দর বদর, কখনো এদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে। এই এক কথা। আপনারা যদি বলেন হুজুরদের আর কাম নাই, না আর কাম নাই, আপনি সহ্য হয়নি স্যার, না আর কাম নাই। আমি বললাম হুজুররা আর কিছু না করে আপনি করেন, বাহিরে আপনি করেন। আমার কামে এটা, আমার কামই আল্লাহর বান্দাদেরকে ফেরানো। ওলামায়ে কেরামের কাজই এটা, ইমাম সাহেবদের কাজই এটা। এজন্য যেই সমস্ত দুনিয়া লুভিরা আধুনিকতার নাম দিয়ে আপনাদেরকে বুঝায় মাদ্রাসায় পড়লে কি হবে, কোরআন সুন্নাহ পড়লে কি হবে, এরা করছেটা কি, এরা শিখছেটা কি, এরা পৃথিবীর উন্নয়নে অবদান করছে কি? আরে ভাইয়া, যন্ত্রপাতি, মেশিনারি, মেকানিজম, বিভিন্ন কিছু তো অনেক মানুষ বানাচ্ছে। এক ভারতীয় উপমহাদেশের বিশ্ববিখ্যাত বুজুর্গ সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী ইউরোপে দাঁড়িয়ে ইউরোপ আমেরিকার ইহুদি খ্রিস্টানদেরকে একদিন সরাসরি বলছিলেন, হে ইউরোপবাসী, তোমরা তো পাখির মতো বিমান দিয়ে আকাশে উঠতে পারো, তোমরা তো মাছের মতো জাহাজ দিয়ে তোমরা পানির মধ্যে ভাসতে পারো, কিন্তু দুই পাও দিয়ে মানুষের মতো তো জমিনে হাঁটতে পারো না। পাখির মতো উঠতে না পারো, মাছের মতো ভাসতে না পারো, কিন্তু মানুষের মতো হাঁটতে তো পারো না। আমি আমার নিজ কানে ইউরোপ থেকে আমাদের কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ মসজিদে দাওয়াত ও তাবলীগের জামাত আসছিল আরো আগে, আমেরিকান জামাত। আমি নিজ কানে শুনছি ওনাদের বয়ান। উনি নিজে বলছে, আমরা এমন এক সমাজের মধ্যে বসবাস করি, যেই সমাজে একই বাসায় একই ফ্ল্যাটে মেয়েটা একটা ছেলে নিয়ে রাত্রে এক রুমে, ছেলেটা আরেকটা মেয়ে নিয়া ওই রুমে, স্ত্রী আরেকটা পুরুষ নিয়া এই রুমে, স্বামী আরেকটা মহিলা নিয়া এই রুমে, সারা রাত জিনা ব্যভিচার প্রত্যেকের রুমে কাটাইয়া সকালবেলা এই মানুষগুলো আবার একসাথে বসে নাস্তা খায়, একসাথে কথা বলে। তিনি বলছেন এই সমাজ হলো ইউরোপের সমাজ। বুঝেন নাই কথা? আমি আমার এক ঘনিষ্ঠ লোককে একদিন জিজ্ঞেস করছিলাম, এক দেশে থাকে, ওনারে বলছিলাম, দোস্ত কি কামটা কি করেন হেনে, কামটা কি? টেহা তো হয়েছে অনেক বুঝি, কিন্তু কামটা কি তামনে আল্লাহর দোহাই করে কোন? আমারে জড়াইয়া ধরে বলছিল যে হুজুর এটা বলা যাবে না। আমি ছেড়ে দিছি হুজুর, আইয়ালাইছি একবারে। আমি আচ্ছা ঠিক আছে, আমি শুনি কদ্দুর আমার বুঝার জন্য। বলছে যে বারের মধ্যে, হোটেল বারের মধ্যে উলঙ্গ নারী পুরুষ জিনা ব্যভিচার করে, আমার দায়িত্ব শুধু মদের বোতলটা নিয়ে দাঁড়াইয়া থাকা, যতবার মদ দিতে বলে অতবার তাদেরকে মদের বোতল থেকে গ্লাসে ঢেলে দেওয়া, এটাই আমার ডিউটি। দাঁড়িয়ে দাঁড়িয়ে সে দেখে, এটাই তার ইনকাম। বাবা সাদওয়ানে ভাইয়া, আল্লাহর রহমতে আপনার গো দোয়ায়, 10 জনের দোয়ায় হাতে টিয়া ফাটাইতেছে, 3 তালার কাম শুরু হয়েছে, 4 তালার ঝাঁদ হইতে আছে। হ্যাঁ, ওটার বনখানা দেখলে, আফেল মালটা খানা দেখলে মনে হয় উনি নবাব, উনি 7 রাজার ধন পাইয়া লাইছে। সন্তানের ইমান আছে তো, আখেরাত আছে তো তার। বাংলাদেশে এক জেলায় আমি মাহফিলে গেছি, ওই জেলার সরাসরি ওই অঞ্চলের মানুষ বলছে, হুজুর আমাদের এইখানে হালাত হলো এই, ইউরোপের একটা ভিসার জন্য আপন বোন, আপন ভাইকে, আপন রক্তের ভাই বোন বাংলাদেশ থেকে অবৈধভাবে স্বামী স্ত্রীর কাবিন কইরা এরপরে জমা দিয়া, এরপরে কি ভিসা লাগাইছে, এরপরে ওই অঞ্চলের নাগরিকত্ব কার্ড বানাইছে। এভাবে চলতেছে কয়েকটা দুইটা আপন ভাই। টাকা এত দরকার হয়ে গেল, টাকা এত দরকার হয়ে গেল, তাই বলে মোটেই ঈমান থাকবে না। আখিরাত বলতে কিচ্ছু নাই, আল্লাহ বলতে কিচ্ছু নাই। বন্ধুরা আমার, বাবারা আমার, আপনাদেরকে বললাম ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন। নামাজে অভ্যস্ত হন, হালাল উপার্জনে অভ্যস্ত। জীবনের সফলতা এটা, স্ত্রী সন্তানকে নামাজি রেখে যাওয়া, স্ত্রী সন্তানকে চরিত্রবান রেখে যাওয়া। খোদার কসম এটা কামিয়াবি, নাই তো কোনো লাভ নেই। আখেরাতেও তো নাই, দুনিয়াতেও আপনার নাম থাকবেন। কত বেড়ইতে কত মানুষ জি ফুত্রে টাকা পয়সা বাড়ি গাড়ি করে দিয়া গেছে, বিদেশ ফাড়াইয়া গেছে, সুদে ঘুষে কিস্তিতে সিটারি বাটপারি মিল্লা করে দিয়া গেছে, মরিয়া গেছে। প্রথম 2 বছর বা 3 বছর মানুষ খাবাইছে, এ দাবাত সবাদ দিয়া টিয়া 4-5 বছরের মাথা তার কি এর বাপ কি এর কিও তোর আব্বা লাগে আর দোয়া টোয়া আও ফরাইলাম হইলা যে কয়টা দিন ধরে মনে হয়, কিন্তু এত ঝামেলায় আসি বিশ্বাস করেন না। এর মানে ধোকা শেষ, সব শেষ। দুনিয়ার ধোকা, দুনিয়া কি ধোকা, দুনিয়া ধোকা, দুনিয়া তামাশা। ওয়াল বাকিয়াতুস সালিহাত, আল্লাহ বলছে বান্দা শুধু সেজদা, গোলামি, বন্দিগি, আল্লাহর ইবাদত, এগুলোই শুধু বাকি, এগুলো স্থায়ী, এগুলো জান্নাতে পৌঁছাবে। সর্বশেষ কথা হলো আল্লাহ আবারও বলছেন ওয়ালা তাজআলু মাআল্লাহি ইলাহান আখার ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আল্লাহ বলছেন, নবী আবার বলেন, আবার বলেন। এটাই একমাত্র জায়গা কোরআনে
যেখানে পরপর 2 আয়াতে নবীজি একই কথা 2 বার বলছে যে হে আমার উম্মত, হে আমার আল্লাহর বান্দারা, আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী আমি মুহাম্মদ। এই কথাটা 2 বার একই কথা। আল্লাহ বলছে, বন্ধু বলেন যে ও আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহর সাথে কাউকে ডেকো না, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর সাথে শিরিক করো না, তওবা করো, ফিরে আসো আল্লাহর দিকে, ডাকো শুধু আল্লাহকে, চাও শুধু আল্লাহর কাছে, চাওয়া পাওয়া সব কিছু নাও আল্লাহর কাছ থেকে, সেজদা করো আল্লাহকে, গোলামি করো আল্লাহর, দিতে থাকো আল্লাহ থেকে। ওয়ালা তাজালু মাআল্লাহি ইলাহান আখার, তোমরা আল্লাহর সাথে আর কাউকে ডেকো না, শিরিক করো না, আল্লাহকে বাদ দিও না বান্দা। নবী বলেন, ইন্নী লাকুম মিনহু নাদিরুম মুবিন, আমি মুহাম্মদ, আমি কিন্তু আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী। আল্লাহর নবী বলেন, উম্মত, বারবার 23টা বছর আমি দিবানিশি তোমাদেরকে আল্লাহর ভয় দেখাইছি, তোমাদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছি, তোমাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর এলান, আল্লাহর কথাগুলো বারবার পৌঁছে দিয়েছে কিনা বলেন, বলেন না, দিয়েছে কিনা বলেন। নবীজি বিদায় হজ্জের মাঠে জিজ্ঞেস করছিলেন, সাহাবীরা বলো আমি সব পৌঁছাইছি কিনা, আমি সব কথা বলছি কিনা, আমি সব শিখাইছি কিনা। সাহাবীরা বলছেন, হ্যাঁ, قد بلغت الرسالة وأديت الأمانة ونصحت الأمة وكشفت الغمة وجاهدت في سبيل ربك, আপনি আপনার আমানত আদায় করেছেন, আদাইতাল আমান, আপনি উম্মতকে নসিহত করেছেন, আপনি অন্ধকারকে আলোকিত করেছেন, আপনি আপনার প্রভুর দায়িত্ব আদায় করেছেন, আপনি আল্লাহর রাস্তায় সশরীরে জিহাদ করেছেন। অতএব নবীজি পৌঁছিয়েছেন। ওলামায়ে কেরাম, আমরা রাসূলুল্লাহর ওয়ারিস হিসাবে দিবানিশি আপনাদের কাছে এই কথাগুলোই বলে যাচ্ছি। প্রধান বক্তা, বিশেষ বক্তা, আর আসরের পর আর মাগরিবের পর আর আপনার ইমাম, আপনার খতিব, সবার কথা ঘুরে ফিরে একই কথা, নিজেকে বাঁচান, আল্লাহর দিকে ফিরেন, বন্দিগি করেন, আখিরাতের ফিকির করেন, আপনারা আপনাদের দ্বীনকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, ছেলে মেয়েদেরকে নামাজি বানান, চরিত্রবান বানান, বাচ্চাটাকে মাহরুম করবেন না, মেয়েটাকে মাহরুম করবেন না, ছোট্ট ছেলে মেয়েকে আল্লাহর কোরআন শিখান, মাদ্রাসায় পড়ান, কোরআন সুন্নাহ শিখান। শাহদিলার বাগ দারুল উলুম মাদ্রাসা আজকে 8 বছর, 2016 সালে আমার বিনন্দিয়ার চর মাদ্রাসায় আশরাফুল উলুম শুরু হয়েছে। ওই সময়ই তার আগের বছর 2015 সালের শুরু না, মাঝামাঝিতে 15 সালেই এই মাদ্রাসার কার্যক্রম। পাশাপাশি আমরা সেদিন থেকেই আমি আজকে বলা যায় 8 বছর লাগাতার আলহামদুলিল্লাহ সুখে দুঃখে আনন্দ বেদনায় সব সময় এই মাদ্রাসাকে আমি নিজের মতো মনে করি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরতকে আমি মনে 3-4 বার কথা বলি ঠিক টাইম মতো আনাবার জন্য আজকের এই মাহফিলে চেষ্টা করেছি। জহির ভাই চেষ্টা করেছেন। এটা আমাদের মাদ্রাসা, এটা আমাদের নিজস্ব মাহফিল। আমি নিজে বলছি, আমার আরেকখানে মাহফিল আছে এখন, আমি ওনারে বলছি যে আমার নিজের মাহফিল আজকে, ওইটা সাইরা আমি আর পরে আমাদের নাম। তাইলে এই জন্য আমরা আপনাদেরকে ভালোবাসি, আপনারাও আমাদেরকে ভালোবাসেন, আপনারা মিলে মিশে আমরা মাদ্রাসার দ্বীনের সাথে সম্পৃক্ত থাকি। এলাকার সব মানুষ মাদ্রাসাকে ভালোবাসবেন, আল্লাহকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।